মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে আবারও শুরু হচ্ছে বিসিবির একাডেমি প্রোগ্রামের কার্যক্রম। দায়িত্ব গ্রহণ করে একটি বিশ্বমানের রিহ্যাব সেন্টার করার লক্ষ্যের কথা জানিয়েছেন কোচ সালাউদ্দিন। সঠিকভাবে কাজ করতে সকল ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলেরও প্রায় সকল দেশেরই আছে একাডেমি। কারণ এই একাডেমি কোনো দেশের ক্রিকেট নামক যন্ত্রের ইঞ্জিন বললে ভুল হবে না। মিরপুরের হোম অফ ক্রিকেটেও আছে একটি একাডেমি, তবে সেটা কেবল নামেই। মূলত এটি একটি আবাসিক বিল্ডিং বা হোস্টেল বললে মোটেও ভুল হবে না। ঢাকার বাইরে থাকা ক্রিকেটাররা নিয়মিত থাকেন এখানে, কিন্তু এই একাডেমি তৈরির উদ্দেশ্য কিন্তু ছিল ভিন্ন। অবশেষে তামিম ইকবাল বিসিবির সভাপতি হবার পর একাডেমিকে আবারও হোস্টেলের পরিবর্তে একটি কার্যকরী প্রোগ্রামে রূপ দেবার উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেই একাডেমির দায়িত্ব নিতে যাচ্ছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে বদলি হয়ে আসা মোহাম্মদ সালাউদ্দিন। ভবিষ্যতে এটা হয়তো ন্যাশনাল ক্রিকেট একাডেমি হবে। আপাতত এটা এইচপি আছে, বাট এটা এখানেও 2-3টা উইং থাকবে, যে এরকম না যে শুধু এইচপি নিয়ে কাজ করবো আমি। এখানে সাথে সাথে হয়তো আগে যেটা ছিল যে টাইগার ক্রিকেট, সেটা হয়তো এখন আর থাকবে না, সেটাও হয়তো আমাদের এখানে চলে আসবে। সেই সাথে কোচদের ডেভেলপমেন্টটাও দেখতে হবে। একাডেমিতে নতুন ক্রিকেটার তৈরি হবে, ফর্ম হারানো ক্রিকেটাররা শানিত হবেন, ইনজুরিতে পড়া ক্রিকেটাররা রিহাব করবেন। এই সব কিছু কাজ ঠিকমতো করতে চাই আধুনিক অনেক অবকাঠামো আর সুযোগ সুবিধা। বোর্ডের পক্ষ থেকে সব ধরনের চাহিদা পূরণের প্রতিশ্রুতি পেয়েই দায়িত্ব নিয়েছেন সালাউদ্দিন। যেহেতু চেঞ্জ করতে আসছে এবং সেই প্রতিশ্রুতিও পাইছি যে তারা আমাদের সব ধরনের ফ্যাসিলিটি প্রোভাইড করবে, এবং আমাদের খুব ইচ্ছা আছে যে রিহ্যাব একটা সেন্টার করা, যেটাতে, কারণ আমার কাছে মনে হয়েছে যে লাস্ট যতগুলো পেস বোলার ইনজুরি হয়েছে তাদের ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছে। এটা আসলে ভালো লক্ষণ না। 3 ফরম্যাটের মধ্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল সবচেয়ে ভালো করছে টেস্টে, কিন্তু কেন? টি-20 ফর্মটাও ভালো বলাই যায়, তবে ওয়ানডেতে এখনো পায়ের নিচে শক্ত মাটির খোঁজে আছে টাইগাররা। ওয়ানডের সমস্যা আর টেস্টের সাফল্যের কারণটা কি জানিয়েছেন এই কোচ। ওয়ানডে খেলার জন্য আমাদের যে অলরাউন্ডারটা, সেটার একটু অভাব আছে। সেটা ফুলফিল হয়ে গেলেও ওয়ানডেও তো আমরা আস্তে আস্তে ভালো যেগুলো, তারপরেও লাস্ট 3টা সিরিজ কিন্তু ওয়ানডেতে জিতেছে। টেস্টে হয়তো কারণ এখানে অনেক রেসপন্সিবিলিটি নেওয়ার মতো অনেক ছেলে আছে, যারা অনেক ম্যাচিউর, যারা ক্রিকেটটা ভালো বুঝে এবং তারা নিজেরাই নিজেদের ডিসিশনগুলো তারা নিতে পারে। তো এই কারণে টেস্টের আর টেস্ট টিমটা খুব বেশি চেঞ্জেস হয় না। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। টেস্টের টিমের রেজাল্ট অনেক ভালো।